নমস্কার সকলকে বন্ধুরা, বাংলাদেশ প্রিমিয়ার লিগে ২৭ নম্বর ম্যাচটি হতে চলেছে। ২৭ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে ঢাকা ক্যাপিটালস এবং সিলেট স্ট্রাইকার, এই দুটি টিম। এবং আজকের এই ভিডিওতেই ২৭ নম্বর ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সকলের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। ভিডিওটা একদমই ছোট্ট একটি ভিডিও হবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর এই বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রতিটা ম্যাচের টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সাথে আমার এই ইউটিউব চ্যানেলে শেয়ার করছি। যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমি তাদের সকলকে বলতে চাই অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। আর বন্ধুরা, যেখানে এই ম্যাচটিও হতে চলেছে, এই ২৭ নম্বর ম্যাচটিও হতে চলেছে চট্টগ্রামে। এবং এই চট্টগ্রামের পিচে এই ম্যাচটির জন্য প্রথম ইনিংসে এখানে ১৮০ থেকে ১৯০, ২০০-র মধ্যে যদি টোটাল হয়, আমার মনে হচ্ছে একটি ভালো টোটাল হতে পারে। এবার দেখার বিষয় থাকবে এখানে এই ম্যাচটিতে কি হয়। আর বন্ধুরা, যেখানে ঢাকা ক্যাপিটালস এবং সিলেট স্ট্রাইকার, এই দুটি টিমেরই পারফরমেন্স এই বছরে বিপিএল এ বাংলাদেশ প্রিমিয়ার লিগে খুব একটা ভালো হয়নি। যেখানে ঢাকা ক্যাপিটালস টিম এখনো পর্যন্ত টোটাল ৮টা ম্যাচ খেলেছে এবং এই ৮টা ম্যাচের মধ্যে তারা মাত্র একটি ম্যাচই জিততে পেরেছে, বাকি ৭টা ম্যাচ তারা হেরেছে। এবং এই মুহূর্তে ঢাকা ক্যাপিটালস টিম পয়েন্টস টেবিলসের একদম নিচে ৭ নম্বর পজিশনে আছে। তো বন্ধুরা, এখান থেকে ঢাকা ক্যাপিটালস টিম কিন্তু হয়তো আর কোয়ালিফাই করতে পারবে না প্লে অফসে, তবে তারা অবশ্যই চাইবে তাদের বাকি ম্যাচগুলোতে ভালো পারফর্ম করে এখানে বাকি ম্যাচগুলো অবশ্যই জিততে। অন্যদিকে যদি আমি সিলেট স্ট্রাইকার টিমের কথা বলি, তো বন্ধুরা, সিলেট স্ট্রাইকার টিম এখনো পর্যন্ত ৭টা ম্যাচ খেলেছে এবং এই ৭টা ম্যাচের মধ্যে তারা ২টো ম্যাচ জিততে পেরেছে, বাকি ৫টা ম্যাচ তারা হেরেছে। এবং এই মুহূর্তে সিলেট স্ট্রাইকার টিম পয়েন্টস টেবিলসের ৬ নম্বর পজিশনে আছে। তো বন্ধুরা, এই ম্যাচটি হতে চলেছে পয়েন্টস টেবিলসের ৭ নম্বরে থাকা টিম এবং ৬ নম্বর পজিশনে থাকা টিমের মধ্যে। আর যেখানে এই দুটি টিমের মধ্যে এই বছরের এই সিজনের বিপিএল এ অলরেডি একটি ম্যাচ হয়ে গেছে, যেখানে ওই ম্যাচটিতে আমরা দেখেছিলাম ঢাকা ক্যাপিটালস টিম প্রথমে ব্যাটিং করে ১৯৩ রান করেছিল, তবে এই রানটি সিলেট স্ট্রাইকার টিম কিন্তু চেস করে দিয়েছিল এবং ম্যাচটি সিলেট স্ট্রাইকার টিম ৩ উইকেটে জয়লাভ করেছিল। তো এখানে সিলেট স্ট্রাইকার টিম কিন্তু অলরেডি একটি ম্যাচে ঢাকা ক্যাপিটালস টিমকে হারিয়ে দিয়েছে। তো এখানে সিলেট স্ট্রাইকার টিম অবশ্যই চাইবে আরও একটি ম্যাচে এখানে ঢাকা ক্যাপিটালস টিমকে হারাতে। অন্যদিকে ঢাকা ক্যাপিটালস টিমও কিন্তু চাইবে এই ম্যাচটিতে সিলেট স্ট্রাইকার টিমকে হারিয়ে তাদের আগের ম্যাচের হারের বদলা নিতে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর এই ম্যাচটির জন্য আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো বন্ধুরা, আমার যতদূর মনে হচ্ছে এই ম্যাচটিতে তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে তোমরা হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ডেসক্রিপশনে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। আর হাসান ক্রিকেট প্রেডিকশন একটি ইউটিউব চ্যানেলও আছে, তোমরা চাইলে ভিজিট করতে পারো। আর আমার যতদূর মনে হচ্ছে বন্ধুরা, এই ম্যাচটিতেই ২৭ নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে ঢাকা ক্যাপিটালস, ম্যাচটিও জিততে পারে ঢাকা ক্যাপিটালস। আমার প্রেডিকশন রইল এই ম্যাচটিতে টস ম্যাচ দুটোই ঢাকা ক্যাপিটালস টিম জিতবে। আর বন্ধুরা, এখন সাউথ আফ্রিকা টি-20 লিগ চলছে, পাশাপাশি ইন্টারন্যাশনাল টি-20 লিগও চলছে। এবং এই দুটো টুর্নামেন্টের প্রতিটা ম্যাচের টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সাথে আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করছি। যারা যারা এখন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, অবশ্যই জয়েন হয়ে যাও, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি।